কক্সবাজারের ইনানি বিচটা সন্ধ্যার পরপর একটু বেশি নিরিবিলি হয়ে যায়। আর বিশেষ করে এই সময়ে তো লোকজন একটু কম, মানে বৃষ্টির সময় কিন্তু কক্সবাজারে বেশি মানুষ যায় না, একেবারে কমও যায় না। তো এই সময়টা বেশি নিরিবিলি ছিল, তো আমরা ভাবলাম সন্ধ্যার পরে কি আর করা, একটু রাস্তাঘাটে হাঁটাহাঁটি করি। আমরা ছিলাম ইনানি বিচের একটা পাশের হোটেলে, এবং ইনানি বিচ থেকে একটু সামনের দিকে হেঁটে গেলেই কিন্তু বেওয়াচ, এবং বেওয়াচের যে বে লাউঞ্জটা আছে এটা কিন্তু বেশ সুন্দর, এবং সন্ধ্যার পরে এখানে লাইভ মিউজিক হয়। তো আমরা যখন গিয়েছিলাম তখন লাইভ মিউজিক চলছিল, এই দোলনাটা ছিল, তন্নি এটাতে গিয়ে একদম বাচ্চাদের মতো দোলাদুলি শুরু করে দিল। আমি অবশ্য সামনে তাদের যে ছাউনিগুলো রাখা আছে ওইখানে বসে সমুদ্রের গর্জন শোনা যায়, তো ওটাই ছিল আমার মেইন লক্ষ্য, এই যে এই ছাউনিগুলা। আপনি যদি বেওয়াসে থাকেন, মানে হোটেল গেস্ট হন, তাহলে এই ছাউনিতে বসার জন্য আপনাকে কোনো পে করতে হবে না, এটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি। কিন্তু আমরা যেহেতু বেওয়াসের গেস্ট ছিলাম না, তো আমাদের কাছে 1 ঘন্টায় 80 টাকা করে রেখেছিল। তারপর আমি বসেছিলাম, কারণ এইটা একদম প্রাইভেট একটা বিচ টাইপের ফিল দেয়, সামনেই সমুদ্র, বেশ গর্জন শোনা যাচ্ছে, আপনি এখানে বসে আছেন, লাইভ মিউজিক চলতেছে, ব্যাপারটা একদম জমে ক্ষীর। তাদের এখানে বেশ একটা জুস বার রয়েছে, একটা রেস্টুরেন্ট রয়েছে, আপনি চাইলে এখান থেকে খাবার দাবার জুস যে কোনো কিছু অর্ডার করতে পারবেন। মিউজিক থাকবে, সামনে সমুদ্র, ঠান্ডা বাতাস, একদম ভরপুর একটা ভাইব দিবে আপনাকে। তো বসে বসে চিন্তা করতেছিলাম যে কক্সবাজারে প্রত্যেকবার আসি আর ভাবি এত টাকা খরচ করলে তো বিদেশই ঘোরা যায়, কিন্তু তারপরেও কেন জানি না ফিরে আবার কক্সবাজারেই চলে আসি। বিদেশ যাই, বিদেশ গেলে মজা হয়, কিন্তু কক্সবাজারে আসছে না, নিজের দেশের একটা যে ফিল এটা পাওয়া যায়, এটা আবার বিদেশে গেলে পাওয়া যাবে না। তো এই জিনিসটার জন্যই মানুষজন অনেক বেশি খরচ হওয়ার সত্ত্বেও বারবার পণ করে কক্সবাজারে আসবো না, দরকার এই টাকায় থাইল্যান্ড গিয়ে ঘুরে আসবো, কিন্তু পরিশেষে আবারও কক্সবাজার আসে। কি একটা মায়া যেন কাজ করে এখানে।